আজকের এই সিরাত মাহফিলের আয়োজনের মুখ্য উদ্দেশ্য কিতা এই জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ হজরত মৌলানা রেজাউল করিম জালালী সাহেব মুখ্য উদ্দেশ্যটা তাই তুলিয়া ধরছেন যে আজকের এই সিরাত মাহফিলের উদ্দেশ্যটা হইল মানুষের শান্তিতে নির্বাচন বোর্ড কীভাবে দিতে পারে, এই পরিবেশটা কীভাবে রক্ষা করা যায় এই বিষয়ে। কারণ আল্লাহর রসুলের চরিত্র যেটা এটার মধ্যে শুধু শান্তি আর শান্তি। রসুলের চরিত্রের অনুসরণ যারা করিলায় এরা অশান্তি করতেও পারে না, অশান্তিরে তারা প্রশ্রয় দেয় না। আর আমরাও চাই রসুলের আদর্শর অনুসরণ সর্বাক্ষেত্রে কথা বলার কথা। রসুলের আদর্শ আছিল একজনে আরেকজনকে অন্যায়ভাবে কোনো জুলুম করতে নাই, কথাখান ঠিক না বে ঠিক। রসুলর সিরাতের মধ্যে আদর্শের মধ্যে ইলা নাই যে সব সন্ত্রাসী কার্যকলাপ চালাইব আর তারে প্রশ্রয় দিত, এটা রসুলের আদর্শে কে করে না, কবুল করে না। রসুলের আদর্শ এটা নাই যে বৈষম্য তুমি করতায়। রসুলের আদর্শ হইল বৈষম্যহীন, যার যে অধিকার তাই তার অধিকার পাইতা বলা নেই কথা। আসলে এই আলোচনা যে ব্যবস্থাটা করছেন এজন্য এই জামিয়া ইসলামিয়া জালালিয়া সুনাসার মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি মুবারকবাদ জানাই। বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরত জালালী সাহেব দামাত বারাকাতুহু ধন্যবাদ জানাই। এই মুহূর্তে দেন তাইন এরকম একটা মাহফিলের আয়োজন করছেন। কারণ রসুলের তরিকার ভিতরে যদি আমরা ঢুকি দিতাম পারি তাহলে আমরার মাঝে থাকি যত জাত পরিশানি আছে দূরই দিব, যত জাত অশান্তি আছে এটা সারা শান্তিতে পরিণত হয়ে যাব। ওলার কথা আল্লাহর রসুলকে আল্লাহ যখন এই দরাদমে ফাটাইছিল তখন বর্বরতার যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল, কুসংস্কারের যুগ ছিল, জোর যার মূলক তার ন্যায় নীতি ইনসাফ কিন্তু আসিল না। ওই সময় আমার আল্লাহ রহমতর দূত হিসাবে পাঠাইছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। এমন আদর্শ দিয়া পাঠাইছিল, এই আদর্শরে যে আঁকড়িয়া ধরে লিছে সোনার মানুষ বনি গেছে, সোনার মানুষ বনি গেছে। এই রসুলের আদর্শে আদর্শবান হইছিল তো হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। এই রসুলের আদর্শে আদর্শবান আসলে হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহু তাআলা। এরা জমিন ওল্লা ইনসাফ প্রতিষ্ঠা করছিল যে বাঘে আর হরিণে এক গাঁটো পানি খাইছেন, একজনে আরেকজনের উপরে আক্রমণ করে না, হয় না শাসন চলের উমরর, অতএব ইনো বেইনসাফি হইতে পারে না। আমরাও ও রসুলের উম্মত, এর কারণে আমরাও চাই সমাজের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, ইনসাফের সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়, বৈষম্যহীন তোমার সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়, ওটা আমরা চাই। অন্য কথা এটা যদি আমরা চাই তাহলে এই সমস্ত আইন যে জায়গাত বানানি হয়, দেশটা কিভাবে পরিচালিত হইত, এই জায়গাখানোর নাম হইল জাতীয় সংসদ। বলা নানি এখন এই সংসদ যদি আমরা ও মন মানসিকতার মানুষরে ফাটাইতাম পারি তে আমরা কিছু আশা রাখতাম পারি যে ও লাইনে অন্তত পক্ষে আমরা কিছু অগ্রসর হইতাম পারব। সেই ধারাবাহিকতার আলোকে 11 দল সম্মিলিত হইয়া ইসলামী এবং সমমনা দল যারা ইসলামরে পছন্দ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বরে পছন্দ করে, এরা সম্মিলিতভাবে বইয়া সিলেট 5 আসন্ন একজন নমিনি দিচ্ছেন, যার প্রতীক হইল দেওয়ালগড়ি। প্রতীক কিতা? দেওয়ালগড়ি। ও দেওয়ালগড়িত আগামী 12 তারিখ আমরা ইনশাল্লাহ ভোট দিতাম, চেষ্টা করব না, চেষ্টা করব ইনশাল্লাহ। না এখন খাম নাই। হ্যাঁ, দুস্থ হল আর বুজুর্গ হল, যদি এই আপনার এই যে 11 দল সমর্থিত নমিনি যাইন মার্কা হইল তান দেওয়ালগড়ি, এটার যদি ভোট দিয়া আমরা বিজয় করিয়া সংসদ ফাটাইতাম পারি, অন্তত পক্ষে জাতীয় সংসদ ইসলাম বিরোধী মানবতা বিরোধী কোনো প্রস্তাব যদি উত্থাপন ওই যায় তাহলে এই আসনের এই প্রতিনিধি যেই নইবা এই অবশ্য এটার বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবা, এটার বিরুদ্ধে রক্ষিয়া দাঁড়াইবা। এটা সহজে সমর্থন করিয়া মানিয়া আইতা নাই। কারণ ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম বালাইয়ের ধর্ম। অতএব এর বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করবা আর আপনার তোর দেওয়ালগড়ি মার্কার প্রতিনিধি যেই নইবা এই সমর্থন করিয়াইবা, এই ধরনের কোনো চিন্তাই করা যায় না। কারণ তারা চিন্তা গবেষণা করিয়া এই দেওয়ালগড়ির প্রতিনিধিরা ওইভাবে দিছে। এর কারণে আমরা আগামী 12 তারিখ খুব
চোখ খান খোলা রাখিয়া সামনের দিকে অগ্রসর রইয়া আমরা আমরার জিম্মাদারির আঞ্জাম দিতাম। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাজিরিন একরাম, আমি আসলে বায় চাইছি না, ব্যানার বায় চাইছি না যে আজকে সিরাত মাহফিল আলোচনাটা ও লাইনে হইতো আসলে আমি আয়াত পড়লেছি, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহরে ডরাই যায় তারার 12 বার ফত আল্লাহ দিয়া দিলে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ডর যদি মানুষের ভিতরে থাকে, এই মানুষে অন্যায়ভাবে খেউরের উপরে জুলুম করতে পারবো নি? মাতো না, পারবো নি না। এই মানুষে যদি সরকারি কোনো চাকরিজীবী হয়ে যায় আর তার ভিতরে যদি আল্লাহর ডর থাকে, তৈল হইব আমি তো বেতন পাই আর তার টেবিলও ফাইলেইছে তার ডিপার্টমেন্টর, ওটার হেড চেক করিয়া দস্তখত করিয়া ফাঁস করে দিত। এই সময় অপেক্ষা করতো না খাম আর ওঠার, বলে খাম নাইলে এই ফাইলটা এই টেবিল থেকে এই টেবিলে যাইতো না। তখন তার ভিতরে আল্লাহর ডর থাকবো, বলে আমি যদি এই অতিরিক্ত এটা তার কাছ থেকে জুলমাল লইলাই, হে ডরাইয়া দিলাই, তে আমি আল্লাহর কাছে দরা খাইলিম, আল্লাহর কাছে কিতা খাইলিমু? দরা খাইলিমু। এর কারণে আল্লাহর ডর ভিতরে হামাই যায় যদি বন্দায় নাফরমানি করতে পারতো না। আর মুসিবত পড়লে আল্লাহ ফত পার করিয়া দিলায়। সুবহানাল্লাহ। এর কারণে আমরা ভিতরে আল্লাহর খৌফার ডর ঢুকাইতাম। আমরা জানি নবী রসুল যতজন আল্লাহ এই দুনিয়াত ফাটাইছে, এরা আইয়া মানুষের যে পিছনে মেহনত করছে, কোন জায়গায় টার্গেট করিয়া মেহনত করছে? কলব্রে টার্গেট করিয়া মেহনত করছে, কলব্রে টার্গেট করিয়া মেহনত করছে। ওনার মধ্যে পরিবর্তন আনি লইতে পারলে কামিয়াব। উমর রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের টিকিট খরিদ করার জন্য নেঙ্গা তরবারি লইয়া ছুটিছই। যেমনে কলর মধ্যে পরিবর্তন আইছে, রসুলের মহব্বত ভিতরে ঢুকি গেছে, আল্লাহর বন্দা দুনিয়ার থাকতে বেহেশতর সার্টিফিকেট পাইছে। এই যে ইসলাম কবুল করবার আগে উমরের যে দোকান আছিল, ইসলাম কবুল করার বাদে 4খান হয়েছে নি না, চোখ যে 2টা আছিল 4টে হয়েছে নি না, ফাউজের দোকান আছিল 4খান হয়েছে নি না। পরিবর্তন তো বডির কুন্তাত নাই, পরিবর্তন আইছে খানো কলব, খানো কলব। এর কারণে নবী রসুলে কলবর পিছনে মেহনত করছেন, ওলি আল্লাহ হলে কলবর পিছনে মেহনত করেন। এর কারণে নবী দিয়ে ফরমাইন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, যেখান পরিষ্কার হয়ে গেলে হকলতা পরিষ্কার, আর যেখান জঙ্গারযুক্ত হয়ে গেলে সারা শরীর জঙ্গারযুক্ত ময়লাযুক্ত। এটার নাম কিতা? আল্লাহ ওয়াহিয়াল কলব, আল্লাহ ওয়াহিয়াল কলব। এটার নাম হইল কলব। ইংরেজিতে কয় হার্ট আর বাংলায় কয় হৃদপিণ্ড। আল্লাহ রব্বুল আলামিনে আমরার অন্তরের মধ্যে আল্লাহর খৌফ এবং ডর পয়দা করিতে কখলে আমিন হই। আমরা রে রসুলের তরিকা মোতাবেক জীবন পরিচালিত করবার তৌফিক দেখ, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুহতারাম হাজিরিন, শেষ কথা আমি কইলাই, আপনি তো হকলে আমার চিন্তা নানি মাথা না দেখি ইনে একজন বারোই বানি দিয়ে জকিগঞ্জের মুফতি সাহেবের চিনুন না, না একজনও নাই। যেন যেই লাগাল ফাইল একজনে আরেকজনে লাগাল ফাইয়া সালাম কালাম করিয়ালেও তো কইনানি মুফতি সাহেব দোয়া করেন জানি। আজ কিন্তু আইসুন মুফতি সাহেব দোয়া নেওয়ার লাগিয়া, আজ দোয়া করবার লাগি না, দোয়া নিবার লাগি। দোয়া করবানি হকলে, দোয়া করবানি, দোয়া করবানি, সহযোগিতা করবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক নাজিত ফরমাক, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি। পরওয়ারদিগারে আলম আজকের এই মাহফিল খান্ডে কবুল ফরমা। আল্লাহ আমরা রসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালিত করবার তৌফিক দাও। আমরা আপুসের মধ্যে উলফতার মোহাব্বত পয়দা করি দাও। বুগজ আদাবত থেকে আপনার হেফাজত করো আল্লাহ। আমরা দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করি দাও, অশান্তি থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। বিশেষ করিয়া খানাইঘাট জকিগঞ্জের জনগণের মুখ হাসি ফুটানোর তৌফিক দান করো। যত বৈষম্য আছে দূর করবার তৌফিক দান করো ইয়া আল্লাহ। শান্তির ফয়সালা খান করিয়া দিলাও। এই মদরসা খানরে কবুল করিলাও। মদরসার জরুরত আপনার গাইবী খাজানাত থেকে পুরা করি দাও। এই মদরসার খিদমত যারা লাগিয়া আছেন দিন দুনিয়ার উজালা করি দাও। ফডনেওয়ালা বাচ্চান গুন্তরে জমানার ইমাম গাজ্জালি বানাই দাও। ফডনেওয়ালা বাচ্চান গুন্তরে জমানার রাবিয়া বসরি বানাই দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।